Hello there, Assalamu alaikum. This is Sanib Ali from Beautiful Horizons. আজকে আমরা দেখব কিভাবে একটা স্পিকিং এ ভালো করে আমাদের আনসার গুলো ডেভেলপ করতে হয়। তো ফার্স্ট অফ অল আগে বুঝি আমরা স্পিকিং অ্যাকচুয়ালি কি। আজকে স্পিকিং মানে হচ্ছে একটা ইন্টারভিউ। তো একটা ইন্টারভিউ সেকশনে যদি আপনি যান, নিশ্চয়ই ওটার কিছুটা একটা লেন্থ থাকে, ক্রাইটেরিয়া থাকে, এবং আমাকে কিছুটা গুছিয়ে কিছুটা জবাব দিতে হয়। তো যেহেতু স্পিকিং স্পিকিং পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি মিলিয়ে টোটাল লেন্থ লাইক 14 to 15 মিনিটস অ্যারাউন্ড। এর চেয়ে বেশি হতে পারে অথবা কমও হতে পারে। তো আলসে যেহেতু স্পিকিং তিনটা সেকশনে বিভক্ত, পার্ট ওয়ান হচ্ছে লাইক মোটামুটি কিছু বেসিক কোয়েশ্চন, বেসিক বা জেনারেল কোয়েশ্চন যেগুলো আমরা বলি লাইক আমাদের নিজের পার্সোনাল লাইফ রিলেটেড, যেটা আমরা সচরাচর করে থাকি এক্সপিরিয়েন্সে। আর পার্ট টু যদি বলি, পার্ট টু হচ্ছে একটা 2 মিনিটের একটা কথা বলার সময়, যেখানে আপনি 1 মিনিট হতে পারে, 2 মিনিটও হতে পারে। এটা এক্সামিনারের উপর ডিপেন্ড করেছে, আপনাকে 1 মিনিটও কথা বলাতে পারে, 2 মিনিটও কথা বলাতে পারে, বাট 2 মিনিটের বেশি হবে না। তো এখানে 1 মিনিট আপনার প্রিপারেশন নিতে হয়, প্রিপারেশন নিয়ে কিছু কিওয়ার্ড নোট করে ওই টপিকের উপরে একটা কথা বলতে হয়। লাইক যেহেতু 2 মিনিট এক নাগারে কথা বলতে হয়, ওইখানে অবশ্যই কিছুটা স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করতে হয়। আর পার্ট থ্রি যদি বলি, পার্ট থ্রি এক ধরনের লাইক ডিসকাশন টপিক, ওইখানে কিছু একটা বিষয়ে ডিসকাস করতে হয় আমাদের। তো পার্ট ওয়ানে অ্যাকচুয়ালি কতটুকু সময় স্পেন্ড করে থাকে, তো পার্ট ওয়ানে যদি আমি ধরি লাইক 4 to 5 মিনিটস অ্যারাউন্ড স্পেন্ড করতে পারে এক্সামিনার। তো 4 to 5 মিনিট যে তারা স্পেন্ড করবে, ওখানে কি কি কোয়েশ্চন অ্যাকচুয়ালি থাকতে পারে এবং কিভাবে আনসার দিতে হবে, ওইটা এখন আমরা চেষ্টা করবো বলার জন্য। তো পার্ট ওয়ানে তারা আমাকে বেসিক কোয়েশ্চন জিজ্ঞেস করে লাইক আমার নাম কি, আমি কোথায় থাকি, আমি কি করি না করি, আমার কি পছন্দ, ওইগুলাই মোটামুটি কিছু কিছু বেসিক কোয়েশ্চন করে থাকে তারা। যেমন হোয়াটস ইউর ফুল নেম, ওয়ার ডু ইউ লিভ, ডু ইউ ওয়ার্ক or স্টাডি, হোয়াটস ইউর ফেভারিট কালার। তো সবগুলাই কিন্তু প্রায় বেসিক কোয়েশ্চন, যেগুলো হচ্ছে আমাদের পার্সোনাল লাইফ রিলেটেড। তো যেহেতু আইএলটিএস এর স্পিকিং পার্ট ওয়ান, সেহেতু যদি ওইগুলা কোয়েশ্চনে আমাকে আনসার দিতে হয়, অবশ্যই সেটা গুছিয়ে আনসার দিতে হবে। ওইটা টপিক লাইক থাকুক, যে কোনো রিডিং নিয়ে হতে পারে, বই নিয়ে হতে পারে, মুভি নিয়ে হতে পারে, নিউজ পেপার নিয়ে হতে পারে, কোনো প্লেস নিয়ে হতে পারে, লাইক ঘুরানো, ওইরকম কিছু টপিক হতে পারে। তো ওইখানে যদি আমি আনসার দিই, আমি কিন্তু এক কথা ইয়েস দিয়েও আনসার দিতে পারি, বাট যেহেতু আইএলটিএস আসছি, সেহেতু আমাদেরকে ইয়েস অথবা নো দিয়ে শুধু আনসার শেষ করে দিলে হবে না। তো আপনাকে যে ক্রাইটেরিয়াটা ফলো করতে হবে, ওইটা হচ্ছে আমাদের লাইক আনসার, এক্সপ্লেনেশন এবং এক্সাম্পল। তো যেহেতু আমাকে কোয়েশ্চন করা হয়েছে, তো আমাকে অবশ্যই ডিটেলসে গুছিয়ে আনসার দিতে হবে, এবং যদি পসিবল হয় তাহলে একটা এক্সাম্পল ইনক্লুড করতে হবে। তো যদি এক্সাম্পল যদি আমাদেরকে ইনক্লুড করতে হয়, ওইটা যদি পসিবল হয় তখন আমরা ইনক্লুড করবে। যেমন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াটস ইউর ফুল নেম, তো আমি এখানে বলতে পারি যে মাই ফুল নেম ইজ সান ইবনে আলী, ইউ ক্যান কল মি বাই মাই ফার্স্ট নেম সান। তো আমি কিন্তু এখানে আনসার দিয়েছি, আমি কিন্তু ওইখানে আনসার দেওয়ার চেষ্টা করেছি লাইক একটা গুছিয়ে। প্রথমে আমার নাম এবং সে আমাকে কি নামে সে ডাকবে, আমি ওইটা বলে দিয়েছি। ওইটা হচ্ছে এক ধরনের। তো আমি যে ওইখানে মেথডটা ইউজ করবো, ওইটা হচ্ছে আনসার, এক্সপ্লেনেশন এবং এক্সাম্পল। যেমন আমাকে জিজ্ঞেস করলো সে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম। আমি তাকে বললাম যে ইন মাই স্পেয়ার টাইম আই লাভ টু ডু সেভারাল অ্যাক্টিভিটিস সাচ এস সুইমিং, reading books, and going out with some of my friends. I love to do this just because of my inner satisfaction, and in this way I can heal myself. Last year I had an ecstatic moment when I read a philosophical books. এই যে আমি আনসারটা দিলাম, আমি কিন্তু প্রথমে ডিরেক্টলি আনসার দিয়েছি, তারপরে এক্সপ্লেন করেছি, ওই আনসারটাকে আমি আবার একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি।
তো এটা হচ্ছে একটা বেস্ট ক্রাইটেরিয়া একটা ভালো ব্যাস পাওয়ার জন্য, যদি আমি ডিরেক্টলি আনসার দিই এবং ওই আনসার একটা এক্সপ্লেনেশন দিই এবং একটা এক্সাম্পল দিই। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো কথা করার চেষ্টা করি নাই, আমি জাস্ট ডিরেক্টলি আনসার দেওয়ার চেষ্টা করেছি, এক্সাম্পল এবং একটা এক্সপ্লেনেশনটা আমি করার চেষ্টা করেছি। তো আপনাকে ওইখানে যেটা করতে হবে, আপনার কখনো উচিত না যে আপনাকে যখন কোনো কোয়েশ্চেন করা হয় এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি আনসার দিবেন। ফার্স্ট অফ অল আপনি ডিরেক্টলি আনসার দিয়ে দেন, তারপর এটাকে একটু ইলাবোরেট করুন, তারপর যদি পসিবল হয় একটা রেলেভেন্ট এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। তো যেহেতু পার্ট ওয়ানে আমরা কখনো চেষ্টা করব না লাইক কোনো ফিলার ওয়ার্ডস ইউজ করতে। এখন ফিলার ওয়ার্ডস অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, ফিলার ওয়ার্ড যদি বলি লাইক বেশিরভাগ যখন আমরা মামলিং করি, তারপর আমরা অনেক সময় বলি যে ইউ নো হোয়াট, তারপর অ্যাকচুয়ালি, তারপর টু বি অনেস্ট, এগুলো হচ্ছে একদম ফিলার ওয়ার্ড। তো স্পিকিং এ এইগুলা ওয়ার্ড ইউজ না করাটাই হচ্ছে সবচেয়ে বেটার। পাশাপাশি আপনাকে তারা যে টেন্সে কোয়েশ্চেন করবে আপনার উচিত সেই টেন্সেই আপনাকে আনসারটা ডেলিভার করা। যদি প্রেজেন্ট ইনডিফিনিটে করে প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়ার চেষ্টা করব, যদি কন্ডিশনালে কোয়েশ্চেন করে তাহলে কন্ডিশনালে আনসার দেওয়ার চেষ্টা করব, যদি প্রেজেন্ট পারফেক্টে করে আমি প্রেজেন্ট পারফেক্টলি আনসার দেব। ওইটা হচ্ছে একটা প্রপার ক্রাইটেরিয়া, যাতে করে আমি আনসারটা আমার প্রপারলি দিয়ে দিতে পারি। না হলে যদি আমি এক্সামিনারকে কনফিউজ করে নিই, সে বলছে একটা, সে আমাকে জিজ্ঞেস করলো যে ডু ইউ লাভ টু টেক ফটোজ বাই ইয়োর সেলফ, আমি বললাম যে নো, আই হ্যাভ এ ফ্রেন্ড হুজ নেম ইজ এক্স অ্যান্ড উই আর টু মাচ ক্লোজ টু ইচ আদার, হি অলওয়েজ লাভ টু টেক ফটোজ টু মি। তো আমাকে কোয়েশ্চেনটা কি করেছিল যে ডু ইউ লাভ টু টেক ফটোজ বাই ইয়োর সেলফ, আমাকে আমার নিজের দ্বারা ছবি তুলে কিনা। কারণ আমি বললাম যে না, আমার একজন ফ্রেন্ড ছবি তুলে, বাট আমার ফ্রেন্ড ছবি তুলে যে আমি ওইটা বলি নাই শুরুতে, আমি বললাম যে আমার একটা ফ্রেন্ড আছে তার নাম অমুক সমুক, বইলে আমি আনসার দিয়েছি। তো এটা হচ্ছে ডিস্ট্রাক্ট মোমেন্ট, ওইরকম ভাবে আমরা চেষ্টা করবো যাতে আমরা আনসার দিই। তো আরো সবকিছু যদি আপনার গুছিয়ে জানতে হয়, আমার একটা পিডিএফ আছে, ওই পিডিএফ এ আমি সম্পূর্ণ ধারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 প্রপারলি দিয়ে দিয়েছি। ওইখানে আপনি ইজিলি দেখতে পারবেন যে কিভাবে গুছিয়ে গুছিয়ে আনসার দিতে হয়। পাশাপাশি পার্ট 2 তে যখন আমরা মুভ করি, অনেকেই চেষ্টা করে যে লাইক ইন নাও আই এম গোয়িং টু ডেসক্রাইব, এক্সামিনার তো জানে আমি কি ডেসক্রাইব করবো, তো আমার কি উচিত যে আবার বলা যে নাও আই এম গোয়িং টু ডেসক্রাইব, তো এটা না বলাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। তো সেই লক্ষ্যে আমি কিন্তু কিছু স্ট্রাকচার দিয়ে দিয়েছি যে লাইক প্রত্যেকটা টপিক, সেটা পার্সনই হোক, প্লেসই হোক, গিফটই হোক, তারপর ইভেন্টই হোক, কোনো আমাদের ফেভারিট কিছুই হোক, টেকনোলজি হোক, যা কিছুই হোক, সব কিছুকে আমি এক ক্যাটাগরিতে এনে কিছু স্ট্রাকচার দিয়ে দিয়েছি, লাইক টেমপ্লেট বলতে পারেন। ওইভাবে চাইলে আপনারা ইউজ করতে পারেন। লাইক আমি যদি বলি, লাইক আমাকে বললো যে ডেসক্রাইব এ পারসন ইউ অ্যাডমায়ার, তো আমি একটা স্ট্রাকচার মেড করেছি যেটা আপনি সবকিছু ইউজ করতে পারবেন। যেমন দ্য পারসন হু গেট অ্যাপ্রিসিয়েশন ফ্রম মি ইজ নান আদার দ্যান মাই টিচার হুজ নেম ইজ সামথিং। তো এইভাবে চাইলে আপনি এই স্ট্রাকচারটা সবগুলোর মধ্যে কিন্তু ইউজ করতে পারেন। যেমন প্লেস নিয়ে বললো, তো দ্য প্লেস দ্যাট আই লাভ টু visit is none other than Srimangal. Although I have visited lots of places in my entire life, the gift that I would love to give someone is none other than a Rolex watch, as it's the favorite item to my friend Samir. তো এইভাবে চাইলে আমরা কিন্তু ওই টেমপ্লেটের মাধ্যমে সবগুলো ডেসক্রাইব করে দিতে পারি। তো ওই আমার ওই পিডিএফ এর মধ্যে সবগুলো ধারা পেয়ে যাবেন। তো যারা যারা পিডিএফ লাগবে আমি চাইলে লিঙ্ক দিয়ে দিতে পারি, অথবা পিডিএফ টা ডিরেক্টলি আমি দিয়ে দিতে পারি। সুতরাং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।